হাই এভরিওয়ান। তো বসন্ত বইমেলা তো এখন চলছে, আর তোমরা অনেকেই হয়তো এখন চলে গেছো, আর কিছু জন হয়তো যাওনি। তো না গিয়ে থাকলে তাড়াতাড়ি চলে যাও। তো আমি যত বইমেলাতেই যাই, আমি সব বইমেলারই একটা বেসিক ভ্লগ বানাবার চেষ্টা করি। কিন্তু এই বইমেলাটায় আমি ভাবলাম যে ভ্লগের থেকে বরঞ্চ একটু সরে এসে অন্য কিছু ইন্টারেস্টিং করার ট্রাই করি। কারণ অলরেডি আমি যখন ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে গেছিলাম, দু তিন দিন ঘোরার ভিডিও আমি ব্লগ বানিয়ে দিয়েছিলাম। তো একটু মনোটোনাস হয়ে যাচ্ছিলো। তো আমি ঠিক করি যে একটু ইন্টারেস্টিং ওয়েতে কিছু করার ট্রাই করা যাক। তো হাই এভরিওয়ান, দিস ইজ মিস্টার্স ওয়ার্ল্ড and you're of course watching Mistress World with another interesting video. If you are new here, please do subscribe, and if you're not new, please take lots of positivity and love from my side. আমি যেটা করেছি সেটা হচ্ছে, আমি চ্যাটজিপিটিকে আমার নিড ওয়াইজ কিছু প্রম্পট দিই, যেখানে বলা থাকে যে আমাকে এমন কিছু টাস্ক দিতে বা চ্যালেঞ্জ দিতে বা বুক ফেয়ার এক্সপ্লোর করার জন্য নিউ নিউ আইডিয়া দেওয়ার জন্য। সো চ্যাটজিপিটি আমাকে সেই মতোই কিছু কিছু আইডিয়া দিতে থাকে। তো সেগুলোকেই বেস করে আমি এই বুক ফেয়ারটা এক্সপ্লোর করি। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, আর একটু পরে আমার সাথে আবার দেখা হবে। আর ততক্ষণের জন্য ভিডিওটা এনজয় করো। কেমন লাগলো ডেফিনেটলি জানিও। নেক্সট থিং যেটা আমাকে চ্যাটজিপিটি সাজেস্ট করেছে, যে ব্রেকফাস্ট করতে করতে দুটো তিনটে পেজ পড়া। তো কিশোর ভারতীতেই আমি এখন আছি। তো কিশোর ভারতীর আরেকটা গল্প হয়তো আমি পড়বো। আর ব্রেকফাস্ট বলতে আমার কাছে সেরকম কিছু নেই, কারণ একটু পরে আমি বেরোবো। তো আমার কাছে জাস্ট চা আছে। চলো দেখতে থাকবো। আর আমি এখন এসেছি একটু আমার গাছেদের কাছে আছে, আমার কাছে একটু একটু গাছও আছে। সো এদের কাছে একটু এসেছি। আমি শুরু করেছিলাম এই গল্পটা পড়তে, কুলফির কাণ্ড। তার আগে পর্যন্ত আমার পড়া ছিল। তো এই গল্পটা পড়লাম। আর কিশোর ভারতীর এই সংখ্যাটা মানে অসাধারণ করেছে, মানে কুকুর বিড়াল পাখি এদেরকে নিয়ে লেখা। এই গল্পটাও খুব সুন্দর ছিল, মানে একটা ইমোশনের ব্যাপার ছিল। তারপরে যে এই কুটুম কুটুম গল্পটা তো আরও সুন্দর। মানে প্রত্যেকটা গল্পই না, আমি যেহেতু এক সময় কুকুর পুষতাম, আর আমি কুকুর ভালোবাসি ভীষণ। তো আমি ভীষণ রিলেট করতে পারছি জিনিসগুলোর সাথে। গল্পগুলো এত সুন্দর। তো তো ব্রেকফাস্টে আমাকে চ্যাটজিপিটি যা করতে বলে তাহলে আমি করলাম। তো দেখা যাক নেক্সট আমাকে কী করতে হয়। তো গেট রেডি উইথ মিটা বানাবার জন্য আমি সকালে খুবই তাড়াতে ছিলাম। আমি একটা এমন আউটফিট চুজ করি যেখানে কিছু একটা রিডিং রিলেটেড রয়েছে। তো এই যে আউটফিটটা দেখতে পাচ্ছ, এটা টি শার্ট আমি রিসেন্ট কিনেছি। আমি 15th এপ্রিল, যেটা আমাদের নববর্ষ হয়, সেটা তখন পরবো বলে এটা কিনেছিলাম। তো এটাই আজকে আমি পরে ফেললাম। আর এখানে বেশ সুন্দর একটা পার্কের পুরো পোর্ট্রেটস করা রয়েছে, যেখানে দেখানো হয়েছে যে একজন মানুষ পার্কে এসেছে তার কুকুরকে নিয়ে, কেউ পার্কে বসে বই পড়ছে। তো এটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগলো। তো ওই জন্য আমি এটা পড়লাম। আর তার উপরে আমি যেহেতু প্রচণ্ড ট্যান পড়ছে এখন, বেশ ভালো গরম পড়ে গেছে, তো সেই জন্য আমি একটা হোয়াইট উপর দিয়ে লেয়ারিং করে নিয়েছি। তো এর থেকে বেশি কিছু আমি আর মেকআপ করিনি, আর আমার কাছে খুব একটা মেকআপের আইটেমও নেই। যাই হোক, তো এরপরে এর সাথে ছিল সানগ্লাস। আমি সানগ্লাসও ক্যারি করেছিলাম, কিন্তু এর মধ্যে সেটা দেখানো নেই অফকোর্স, কারণ আমি অনেক কিছু ফটো তুলতেই ভুলে যাই। আর সানগ্লাস যে আমি পরেছিলাম তার ফটো আমার কাছে আছে, আমি এখানে সেটা অ্যাটাচ করে দেবো। ইনফ্যাক্ট এই আউটফিটটা পরে আমি বেশিক্ষণ থাকতেও পারিনি, কারণ প্রচণ্ড গরম ছিল সেদিনকে, প্রচণ্ড গরম ছিল। তো আমাকে উপরের যে লেয়ারিংটা করা ছিল ওটা খুলে ফেলতে হয়েছিল। এরপরে ছিল, আমাকে রেকমেন্ড করেছিল টোট ব্যাগ নেওয়ার জন্য। সো আমি টোট ব্যাগ নিয়ে কোথাও যেতে পারি না, আমাকে সবসময় ব্যাকপ্যাকই ক্যারি করতে হয়। কারণ টোট ব্যাগ নিলে তার মধ্যে যদি অনেক জিনিস ঢোকানোর জন্য আমি নিয়ে যাই, সেটা ঢোকে না। আর বইমেলা যেহেতু যাচ্ছি, আমি বইপত্র তো কিনবই। তো টোট ব্যাগে না ঢুকলে আমাকে তখন আলাদা প্যাকেট ক্যারি করতে হবে। আর আলাদা প্যাকেট ক্যারি করার জন্য আমি খুব বিখ্যাত, কারণ আমি প্যাকেট ফেলে চলে আসি। আর একটা বই আমাকে সঙ্গে করে নেওয়ার কথা ছিল, কিন্তু আমি সেই বইটা নিতে পারিনি, কারণ আমার ব্যাগে অলরেডি দুটো বই আমাকে একজনের জন্য নিতে হয়েছিল। সো আমি আরেকটা বই আমার সঙ্গে ক্যারি করতে পারিনি। ট্রাভেল করার জন্য আমি যে বইটা সবসময় নিয়ে যাই, সেই রকম কোনো বই আমি ক্যারি করতে পারিনি।
তো ওখানে যাওয়ার পর 3টে ডিফারেন্ট বুক স্টল এক্সপ্লোর করার কথা বলা হয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে পপুলার বুক স্টল, যেটা আমি অফকোর্স বলবো পত্রভারতীর স্টলটা ওখানে বেশ বড়, আর আমি অনেক বই দেখলাম ওখানে রয়েছে, প্রায় অনেক কিছুই রয়েছে ওখানে। আর পত্রভারতী থেকে আমি একটা বই কিনেছি, সেটা আমি দেখাবো এই ভিডিওটা একদম লাস্টে। তো আর একটা ছিল যে ওয়ান ইন্ডি স্টোর অর স্মল কোনো শপ, তো সেটার জন্য আমি চুজ করেছি খসড়া প্রকাশনীকে, কারণ খসড়া প্রকাশনী ছোট নয় অফকোর্স, বাট বেশ ভালো ভালো বই কিন্তু ওখানে ছিল, তো তোমরা ট্রাই করতে পারো। তো নেক্সট আর একটা যেটা ছিল সেটা জনরা স্পেসিফিক কোনো স্টল, তো সেটার জন্য আমি বলবো দেব সাহিত্য কুটির, যেখানে চিলড্রেনদের বুক খুব ভালো পাওয়া যায়। আর ওখানে অনেক ছিল, আগের বছর আমি যখন বসন্ত বইমেলায় গেছি তখন ওখান থেকে আমি কিনেছিলাম একটা ছোটদের মহাভারতের বই, আমি একজনকে গিফট করার জন্য। তো ওখানে বেশ ভালো ভালো কিন্তু পাওয়া যায় ছোটদের বই। তো এই 3টে একটা চ্যালেঞ্জে ছিল, আর আমি এটা পুরো কমপ্লিট করেছি, তো বেশ ভালো লেগেছে আমার। এরপরে যেটা বলা ছিল যে জাজ আ বুক বাই ইটস কভার, তো এইটায় আমি 3টে বই রেকমেন্ড করতে বলা হয়েছিল, কিন্তু আমি একটা বই করেছি। তো ওখানে প্রচুর বই ছিল সুন্দর সুন্দর কভারের, কিন্তু হ্যাঁ আমি একটা বই দেখাবো 3টের মধ্যে যেটা আমার ভালো লেগেছে। আর এটা ভীষণ কালারফুল, অ্যাকচুয়ালি যত রকম কালার দিয়ে ভাইব্রেন্ট করা থাকে সেই বই আমার ভীষণ ভালো লাগে। তো ইয়েস, এই বইটা আমার ভালো লেগেছে। এরপর আমি লাঞ্চের জন্য যাই স্বাধীন ভারত হিন্দু হোটেলে। অ্যাকচুয়ালি শিয়ালদায় যে ভালো কোনো খাবারের হোটেল আছে এটা আমি সত্যিই জানি না, কারণ আমি এতদিন শিয়ালদা যাওয়া আসা করছি, আমি বেসিক্যালি যে রাস্তা দিয়ে যাই আমি বই কিনি বাড়ি চলে আসি, তো ওখানে কোনো স্ট্রিট ফুড অ্যাজ সাচ পাওয়া যায় না। তো এই হোটেলটা আমি সেদিন এক্সপ্লোর করলাম, আর হোটেলটা বেশ ভালো ভালো খাবার আছে, আর সবই এরকম বাঙালি খাবার। তো যদি কেউ ট্রাই না করে থাকো একবার করতে পারো, ছোট জায়গার মধ্যে কিন্তু খাবার টেস্ট খুবই ভালো। The next thing that I have to do is aesthetic book shot challenge. তো এখন টাইম হয়ে গেছে একটা ছোট্ট বুক হল করার। তো আমি সেদিন যখন যাচ্ছিলাম শুধুমাত্র ওই বইমেলা থেকেই নয়, এর আশেপাশ থেকেও আমি বই কিনেছি, আর আমার বাড়িতেও একটা ছোট পার্সেল এসছে, তো আমি এখন সবই সেগুলো দেখাবো। তো ইয়েস, সেটাও ChatGPT যেভাবে বলেছে আমি সেভাবেই দেখানোর ট্রাই করবো, এর বাইরে হলে তো কোনো কথাই নেই। তো চলো দেখাই। তো আমি মোট 3টে স্টল থেকে বই কিনেছি, একটা পত্রভারতী, একটা দ্বীপ প্রকাশন, আর একটা খসড়া থেকে। তো ChatGPT আমাকে সাজেস্ট করেছিল এমন একটা বই কেনার জন্য, যেই বইটা আমি কেনার প্ল্যান করিনি বাট ওখান থেকে কিনেছি। তো সেটা হচ্ছে এই বইটা, রুদ্রপ্রিয়ম সিরিজের মৃত্যু যখন দুবার আসে। কারণ আমি এর আগের গল্পটা পড়েছি, গন্তব্য এখন 100 পোতা দেরি, তো সেটার পর ডেফিনেটলি আমি রুদ্রপ্রিয়ম সিরিজের এই বইটা পড়ার জন্য ডেফিনেটলি খুব এক্সাইটেড। তো এটা আমার প্ল্যানে ছিল না, বাট আমি ভাবলাম যখন আমি বুক ফেয়ারে যাচ্ছি দেবারতী মুখোপাধ্যায়ের বই না কিনলে কী করে হয়, সো এটা কিনেছি আমি। আর এই বইটার প্রিন্টেড প্রাইস ছিল 300 টাকা। নেক্সট আমি যে বইটা দেখাচ্ছি ওটা আমি খসড়া থেকে কিনেছি। খসড়া থেকে আমি যে বইটা কিনেছি সেটা হলো এই যে সেজুতির সহজে জ্বর আসবে না। এই বইটা আমি যখন ইন্টারন্যাশনাল বুক ফেয়ার ছিল তখন থেকেই খুঁজছি। অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে আমি 3 দিন গেছি, 3 দিনের একদিনও আমি খসড়া খুঁজে পাইনি স্টলটা, তো সেজন্য আমি কিনিনি। কিন্তু এখন যখন দেখলাম খসড়া ওখানে রয়েছে তাই জন্য আমি এই বইটা কেনার অপশান ছাড়তে পারলাম না। তো এই বইটার দাম নিয়েছে, প্রিন্টেড প্রাইস হচ্ছে 275। আই থিঙ্ক আমার এটা ভালো লাগবে। আচ্ছা, ChatGPT আমাকে এটাও সাজেস্ট করেছিল যে ভালো কভার দেখানোর জন্য, তো এই কভারটাও ভীষণ সুন্দর। আমি অ্যাকচুয়ালি ওভারল্যাপ হয়ে যাবে বলে আমি এটা তখন দেখাইনি। সো এই বইটাও ভীষণ সুন্দর। আর খসড়া থেকে আমাকে দিয়েছে কিছু জিনিস, আই থিঙ্ক, হ্যাঁ একটা এই যে ক্যাটালগ দিয়েছে,
ও মা, একটা বুকমার্কও দিয়েছে। সো ইয়েস, এইসব ছোটো ছোটো জিনিস পেতে কার না ভালো লাগে। তো নেক্সট বই যেটা আমি কিনেছি পত্রভারতী থেকে, সেটা দেখাচ্ছি। এই বইটা হচ্ছে এই যে হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা সোমনাথ সুন্দরী। আর এই বইটার প্রিন্টেড প্রাইসটা আমি বলে দিই, 395। এই সব কটা বইতে আমি 25% করে অফ পেয়েছি। আর এই যে সুন্দরী সিরিজটা রয়েছে না হিমাদ্রি কিশোর দাশগুপ্তর, আমার এইটা কেনার ইচ্ছা অনেক দিন আগে থেকেই ছিল। তো এখন আমি দেখতে পেয়ে কিনে নিলাম এটা। সো এই 3টে বই আমি কিনেছি এখান থেকে। একটা মৃত্যু যখন দুবার আসে, একটা সোমনাথ সুন্দরী, আর একটা হচ্ছে সে যদি সহজে জ্বর আসবে না। এই 3টে বই আমি কিনেছি। আর যখন আমি যাচ্ছিলাম শিয়ালদা দিয়ে, শিয়ালদা স্টেশন থেকে আমি এইটা কিনি, কিশোর ভারতীর গল্পলোকের গল্প। সো এটা আমি কিনেছি। ভীষণ সুন্দর কভারগুলো এখন করে কিশোর ভারতী, এত সুন্দর কী বলবো আর। তো এরপর আমি যেটা দেখাবো, একটা বুক মেল এসেছে, যেটা অনেক দিন পর এসেছে। মিত্র ঘোষ থেকে আমি এটা অর্ডার করেছিলাম, এই কথা সাহিত্য থেকে যে সংখ্যাটা বেরিয়েছে রিসেন্ট। তো ওইটা আমি এখন খুঁজছি না, অ্যাকচুয়ালি খুলবো, আমি একটা ভিডিও বানাবো সেই জন্য। তো এটার একটা ঘটনা ঘটেছে, কারণ আমি অনেক দিন আগে এটা অর্ডার করি, আই থিঙ্ক বৃহস্পতি কি শুক্রবার আগের সপ্তাহে। আর আজকে একটা শনিবার, তো আমি এটা কালকে পেয়েছি। আই মিন পুরো 7 থেকে 8 দিন পর আমি এটা পেয়েছি, আমি কলকাতা থাকা সত্ত্বেও। তো কেমন লাগলো আজকের এই ভিডিও? একটু অন্যরকমভাবে আমি করার ট্রাই করলাম। এমনি নর্মাল ব্লগ তো দেখানোই হয়। তো এইটা একটা চ্যালেঞ্জ টাইপের বা টাস্ক টাইপের হলো। বেশ, আমার তো করতে খুবই ভালো লেগেছে, কারণ যেহেতু আমি এইভাবে জিনিসটাকে অর্গানাইজ ওয়েতে করলাম, তাই জন্য আমি অ্যাকচুয়ালি ভীষণ ফোকাসড হয়ে গেছিলাম মেলাটায়। আর অ্যাকচুয়ালি আমি অনেক ক্লিপ তুলিনি, সেটাও একটা ব্যাপার, কারণ বই দেখতে দেখতে প্রচুর টাইম চলে যায়। জায়গাটাও এত সুন্দর সাজিয়েছে। মাঝখানে যে সুইমিং পুলটা রয়েছে, সেই তার পাশ দিয়ে একটা সুন্দর হাওয়া বইছে, মানে অসাধারণ একটা জায়গা। তো ইয়েস, এটা করতে আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয় যে আমি আরও বেশি এনরিচড হলাম, যেহেতু আমি এই রকম ওয়েতে জিনিসটা করলাম। কেমন লেগেছে ডেফিনেটলি আমাকে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি এরকম কোনো ভিডিও আইডিয়া থাকে তো আমাকে সাজেস্ট করতে পারো, আমি ডেফিনেটলি করার ট্রাই করব। আর ইয়েস, দেখা হচ্ছে পরের আবার কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, আর হ্যাপি রিডিং।